তো আমরা এসেছি আজকে সোহেল অটো প্লাজার যে I see her rolling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad. After her there ain't no coming back. Wanna take a run at that. I think she's feeling me, turn it up a few degrees. My imagination of her body gets the best of me. Oh gosh, she's such a tease, bitten lips, bruised knees. I'm addicted to her, need her touching me, cause she got a bad little waist. And we tearing down this place, off the liquor that we chase. Got some egos to the face, baby, I don't need no space. Coming closer for a taste, and I'll show you how I make everything just fade away. Cause she's like sex, drugs, cocaine, body so insane. Jealous of the clothing that she wears up on that tight frame. All game, no shame, baby came here to play. I feel like an addict cause she's sex, drugs, cocaine. এখানে গিয়ে আমরা বাইকের স্টক দেখবো আজকে। BS4 গ্ল্যামার বাইক, যেটা 2017 সালের মডেল আছে। 58,000 টাকায় এই গাড়িটা দিতে পারবো। আচ্ছা, তারপরে চলে আসবো আমরা টিভিএসের ফোনিক্স। এটাও সালের গাড়ি আছে। এটা আমরা 43,000 টাকায় দিয়ে দিতে পারবো। আমাদের কাস্টমারকে আমরা 43,000 টাকায় দিতে পারবো। আচ্ছা, তারপরে নেক্সট আমরা টিভিএসের ফোনিক্স আছে। এটার সামনে নম্বর প্লেটটা মনে হয় কাস্টমার কোথাও খেয়ে ফেলেছে, বলতে পারবো না। পিছনে নম্বর প্লেট আছে, পিছনে নম্বর প্লেটে দেখতে পাচ্ছেন পিছনে নম্বর প্লেট আছে। এই গাড়িটা 2016 সালের মডেল আছে। এই গাড়িটা মোটামুটি আমরা 45,000 টাকা দিতে পারবো আমাদের কাস্টমারকে। তারপরে নেক্সট আমরা চলে আসবো সিটি 100 2006 মডেল। একেবারে গুড কন্ডিশন আছে গাড়িটা। ইঞ্জিন এখনও পর্যন্ত খোলা হয়নি গাড়িটার খুবই সুন্দর কন্ডিশন আছে। কাস্টমার আসলে দেখে বুঝতে পারবে গাড়ি আমার এখানে কীরকম কন্ডিশন আছে। গাড়ি কাস্টমার আসলেই বুঝতে পারবে। গাড়িটা মোটামুটি আমাদের কাস্টমারকে আমরা
26,000 টাকায় দিতে পারবো গাড়িটা। দেখে নিন গাড়িটা কী কন্ডিশনে আছে। হ্যাঁ, নেক্সট এটা আছে হিরো হন্ডা স্প্লেন্ডার। এটাকে আমরা মডিফাই করেছি। এটাকে BS6-এর স্টিকার লাগানো হয়েছে। ব্ল্যাক কালারের গাড়ি ছিল, এটাকে স্টিকারটা অন্য ছিল, সেটা আমরা মডিফাই করে BS6-এর স্টিকার লাগিয়েছি। এটা আমাদের কাস্টমারকে মোটামুটি 28,000 টাকা হলে দিতে পারবো। অ্যালয় হুইল ছিল না, অ্যালয় হুইলও লাগানো আছে গাড়িতে। তারপরে আমরা স্প্লেন্ডার প্রো আছে। এটা মোটামুটি আমরা ওই আমাদের কাস্টমারকে 40,000 টাকা দিতে পারবো। গাড়িটা খুবই সুন্দর কন্ডিশন আছে, সামনে পিছনে টায়ার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে। সেলফ স্টার্ট স্প্লেন্ডার প্রো খুবই সুন্দর, মোটামুটি 2014 সালের গাড়ি আছে। এটা আমরা কাস্টমারকে 40,000 টাকা দিতে পারবো। তারপরে আমরা দেখে নেব এই গাড়িটা সুপার স্প্লেন্ডার, যেটা দেখতে পাচ্ছেন সুপার স্প্লেন্ডার স্পোকের চাকা। গাড়িটা খুবই সুন্দর কন্ডিশন আছে। ওই গাড়িটা আমরা মোটামুটি 33,000 টাকা দিতে পারবো আমাদের কাস্টমারকে। তারপরে নেক্সট চলে আসবো আমরা সিটি হান্ড্রেডটা আমরা 25,000 টাকা দিতে পারবো। 2006-এর মডেল আছে সিটি হান্ড্রেডটা। তারপরে আছে নেক্সট পালসার 2014 সালের গাড়ির আছে। এটা খুবই সুন্দর কন্ডিশন আছে গাড়িটা, 45,000 টাকা দিতে পারবো। তারপরে আমরা চলে আসবো এই একটা পালসার আছে, এটাকেও মডিফাই করে স্টিকার লাগানো হয়েছে। এটা আমাদের কাস্টমারকে মোটামুটি 45,000 টাকার ভিতরে এই গাড়িটাও দিতে পারবো। নেক্সট আমরা অ্যাচিভারে চলে আসবো। অ্যাচিভারের সামনে ডিস্ক আছে, 2012 সালের অ্যাচিভার আছে। আমাদের কাস্টমারকে এটা 40,000 টাকায় দিতে পারবো। সুবিধা
আমার কাস্টমার যাতে কোনো কমপ্লেন না করে, তার কারণে গাড়ি এমনি যখনই কোনো কাস্টমার সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে কম বেশি টুকটাক কাজ থাকে, কিন্তু আমরা গাড়িগুলো কিনে আনার পরে নিজস্ব গ্যারেজ আছে, আমার ওখানে 10-12 জন মেকানিক কাজ করে, তাদের কাছ থেকে মেরামত করি যতটুকু সম্ভব, খুব সুন্দরভাবে কাজগুলো করে তারপরে আমরা এখান থেকে গাড়ি সেল করি। তা আশা করি আমাদের কাস্টমার এখানে এসে ঠকবে না। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন অ্যাপাচি BS3 মডেল আছে, ওল্ড মডেল হতে পারে গাড়িটা, কিন্তু খুবই সুন্দর কন্ডিশন আছে। গাড়িটা আমাদের কাস্টমারকে 42,000 টাকায় দিয়ে দেবো। এই গাড়িটা একদম চিপ রেটে দিয়ে দেবো, 42,000 টাকায় অ্যাপাচি গাড়ি পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট BS3, এই গাড়িটাও BS3 মডেল আছে, 2015 লাস্টের মডেল আছে গাড়িটা। তবে এই গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনে আছে। গাড়িটা 15 সালের গাড়ি আছে, একেবারে ব্র্যান্ড কালারগুলো দেখতে পাচ্ছেন, অরিজিনাল যা আছে, পেন্টিং যা আছে সব অরিজিনাল পেন্ট আছে, কোথাও কোনো পেন্ট করা নেই। গাড়ি কাস্টমার আসলে দেখলে বুঝতে পারবে গাড়িটা কী কন্ডিশনে আছে। এই গাড়িটা আমাদের কাস্টমারকে 58,000 টাকা হলে দিয়ে দিতে পারবে। নেক্সট আমরা চলে আসবো BS3, অ্যাপাচি BS3 2016 লাস্টের মডেল আছে। এই গাড়িটা 2016 লাস্টের মডেল আছে। এই গাড়িটা আমাদের কাস্টমারকে আমরা 65,000 টাকায় দিয়ে দেবো। নেক্সট আমরা 2015 সালের এই মডেলটা আছে, 2015 সালের BS3, এতে স্টিকারগুলো চেঞ্জ করা আছে, BS6-এর স্টিকার লাগানো আছে। গাড়িটা আমরা 65,000 টাকা হলে আমাদের কাস্টমারকে দিয়ে দেবো। নেক্সট আছে, এটা আছে 2019-এর 180, 2019-এর 180 অ্যাপাচি আছে। এটা আমরা আমাদের কাস্টমারকে 75,000 টাকায় দিয়ে দেবো। নেক্সট চলে আসবো আমরা 2016 লাস্টের অ্যাপাচি আছে 180, এটা আমাদের কাস্টমারকে 60,000 টাকায় দিয়ে দেবো, একদম চিপ রেট। অ্যাপাচি 180 60,000 টাকায় দিয়ে দেবো। এই গাড়িটা 2000 লাস্টের মডেল আছে, গাড়িটা BS6-এর স্টিকার চড়ানো আছে। এই গাড়িটা সেল কনফার্ম হয়ে গেছে, গাড়িটা কাস্টমার বায়না। আমরা আরও কিছু বাইক আছে, সেগুলো আমরা দেখে নেব। এই যেমন গ্ল্যামার BS6-এর এই একটা গাড়ি আছে, BS6-এর গ্ল্যামার। এটা 2020-ই গাড়ি আছে, 2020-র গাড়ি আছে। এটা আমাদের কাস্টমারকে মাত্র 70,000 টাকায় দিয়ে দেবো। গাড়িটা BS6-এর খুবই সুন্দর কন্ডিশন আছে, একেবারে টায়ারের বিটগুলো দেখতে পারেন একদম নষ্ট হয়নি। এর পাশাপাশি আমরা BS6-এর এই একটা গাড়ি সুপার স্প্লেন্ডার BS6, এই গাড়িটা আমরা আমাদের কাস্টমারকে 70,000 টাকায় দিয়ে দেবো। হ্যাঁ, এখানে আর একটা কথা আছে, কাস্টমার আসুক আমাদের কাছে, আসার পরে আমরা কাস্টমার কাছ থেকে একেবারে 70,000 টাকা বলছি বলে 70,000 টাকায় নেব না, আমরা কম বেশি করে কাস্টমার যাতে নিয়ে চালাতে পারে সেরকমভাবে আমরা কাস্টমারকে দিয়ে দেবো। আমরা নেক্সট চলে আসবো সিটি 100, বাজাজ সিটি 100 2019-এর লাস্টের মডেল আছে। এটা একেবারে টায়ারগুলো তো দেখতেই পাচ্ছেন কি কন্ডিশনে আছে। গাড়িটা খুব একটা ব্যবহার হয়নি, গাড়িটা একেবারে নিউ কন্ডিশন আছে গাড়িটা। এই গাড়িটা আমাদের কাস্টমারকে 52,000 টাকায় দিতে হবে, মাত্র 52,000 টাকা। নেক্সট আছে আমাদের R15 S মডেল, R15 S মডেল 2017 সালের মডেল আছে গাড়িটা। এই গাড়িটা আমরা আমাদের কাস্টমারকে 68,000 টাকায় দিয়ে দেবো। নেক্সট আছে আমাদের রয়্যাল এনফিল্ড, আমাদের টাইগার আছে, দেখতে তো পাচ্ছেন, ABS ব্রেকিং সিস্টেম আছে। গাড়িটা আমাদের কাস্টমারকে আমরা মাত্র 1,48,000-এ আমরা ওই বুলেটটা দিয়ে দেবো। গাড়িটা ডবল ডিস্ক আছে, গাড়িটা কোনো প্রবলেম নেই, গাড়িটা একেবারে সুন্দর কন্ডিশন আছে গাড়িটা। তো আশা করি আমাদের এখানে আসলে আমাদের কাস্টমার ঠকবে না, এতটুকু বলতে পারি। একবার এসে দেখতে পারেন।
তো হোয়াটসঅ্যাপ গাইজ, আমরা এখন আছি সোহেল অটো প্লাজা। আমাদের সোহেল অটো প্লাজার যিনি ওনার আছেন, আমাদের অবভিয়াসলি কাছের মানুষ, পাশের মানুষ, আমাদের দাদা আমিরুল ভাই। তো আমিরুল ভাইয়ের কাছে আমরা আজকে অনেক কথা জিজ্ঞাসা করব। যেহেতু আমি ক্যামেরা পিছনে ছিলাম, ক্যামেরাটা করছিলাম, অ্যাটলিস্ট কথা বলতে পারছিলাম না। তো এখানে অনেক রকম গাড়ি বা আমাদের বাইক দেখালো, সব কিছু দেখলাম আমরা। এবার আমরা বিস্তারিত জানবো যে আমাদের এই শোরুমে আসতে গেলে কিভাবে আসতে হবে, আপনারা কিভাবে আসবেন এবং জায়গাটা কোথায়, এক্স্যাক্টলি লোকেশানটা কোথায়, সব কিছু আমরা জানবো দাদার কাছ থেকে। তো দাদা আছেন বসে, আমি দাদার সাথে একটু কথা বলে নিই। তো আমরা এখন দাদার কাছে আছি, আর দাদার কাছে আমরা কিছু কথা জিজ্ঞাসা করব। যেমন দাদা, আমরা মনে করুন আপনার একটা কাস্টমার এখানে আসবে, তো কাস্টমারটা আসলে ফার্স্ট অফ কীভাবে আসবে, আপনার এই এক্স্যাক্টলি লোকেশান যে জায়গাটা আছে এই জায়গাটা কীভাবে আসবে? দেখুন, বসিরহাট থেকে যদি আসে একদম মানে বসিরহাট বোটঘাট থেকে একদম সোজা ওখান থেকে বাস ধরতে পারে, কিংবা বাইকে যদি আসে ডাকবাংলা, বসিরহাট থেকে ডাকবাংলা এটা হচ্ছে 20 কিলোমিটার। একদম ডাকবাংলা স্ট্যান্ডে আমার গ্যারেজ আছে, ওখান থেকে 1 মিনিটের রাস্তা, এখানে শোরুম আছে আমার। আর যদি মসলানদুপুর দিক থেকে যদি আসে তো মসলানদুপুর থেকে সীমান্ত বাস ধরে আসতে পারবে, একদম ডাকবাংলা স্ট্যান্ডে নামিয়ে দেবে। ওখানে ডাকবাংলা স্ট্যান্ডে এসে কারো কাছে নাম করলে সব দেখিয়ে দেবে এই আশেপাশে। আর এখানে শোরুম নেই আমার, এটাই ফার্স্ট এই সাইডটায়। মানে শোরুমনগর সাব ডিভিশনের ভিতরে মানে একটাই শোরুম যেটা আছে আমিরুল ভাই। হ্যাঁ, এটাই সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম। কারো কাছে জিজ্ঞাসা করলে বলে দেবে, এই ঠিকানাটাই দিয়ে দেবে। এই আশেপাশে আর কোনো শোরুম নেই, তো ওই কারণে। তো যেভাবে রেটগুলো আপনি বলছেন, তো রেটগুলো কাস্টমাররা এসে দেখার পরে কি ডিসাইডটা হবে, না আপনি যে রেট রেখেছেন সেই রেটের উপরে গাড়িটা বিক্রি হবে? একদমই কোনো কিছু কেনা বেচা দেবো। ওই যেটা দেখতে পাচ্ছেন স্কুটি জেস্ট আছে, 2016 সালের গাড়ি আছে। ওটা আমাদের কাস্টমারকে আমরা 30,000 টাকা, মাত্র 30,000 টাকা হলে দিয়ে দেবো। তারপরে যেটা স্ট্রিক আছে, এই স্ট্রিকটাও আমাদের কাস্টমারকে 27,000 টাকা হলে দিয়ে দেবো, মাত্র 27,000। যেটা ব্ল্যাক ব্লু আছে, ব্ল্যাক ব্লু স্কুটি। ওই সাইডে একটা স্কুটি আছে, স্কুটি চেস্ট। ওই সাইডে হ্যাঁ, ওই তো ওই পিছনে আছে একটা স্কুটি জেস্ট। হ্যাঁ, ওই স্কুটি, ওটা 2000 রাখা আছে গাড়িগুলো একেবারে। তো ক্যামেরাম্যানকে বলবো আমরা একটু সরে আসুন, যেহেতু দাদার সাথে কথা বলছি, তো ফ্রেমটাই আসলে হবে। তো দাদা, আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, অনেক কিছু শুনলাম। তো একটাই কথা বলবো যে দাদা দেখুন, আমি একটা কাস্টমার হিসেবে বলছি, যেটা আমি আজকে গাড়ি নিলাম আপনার এখান থেকে, গাড়ি নেওয়ার পরে আপনি কত দিনের মধ্যে আপনি নাম ট্রান্সফার করে দিচ্ছেন এবং আমার ডকুমেন্টসটা আমি পেয়ে যাচ্ছি? দেখুন, আমরা তো ম্যাক্সিমাম 1 মাস সময় নেই, আমরা কাস্টমার কাছ থেকে 1 মাস সময় নেওয়া হয়। তার কারণ হচ্ছে যে পার্টির গাড়িটা থাকে, গাড়িটা বিক্রি হয়ে যাওয়ার পরে সেই পার্টির কাছে আমাদেরকে কল করে তাদেরও একটা কোন দিন যেতে পারবে সেই সময়টা নেওয়া হয়। তার জন্য আমাদের গাড়ি বিক্রি করার পরে আমাদের কাস্টমার কাছ থেকে 1 মাস সময় নেওয়া হয়। তবে আশা করা যায় 1 মাসের ভিতরে আমরা নাম ট্রান্সফার করে ব্লু বুক, যেটা দ্বিতীয় ওনার থাকবে তার নামে, আমরা 1 মাসের ভিতরে দেওয়ার চেষ্টা করি।